আজকে মূলত এসেছি যমুনা টিভি। আমি ওদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি, প্লাস যে অ্যাক্টরগুলো তৎকালীন টিপ পরে পরে ছবি দিছিল তাদের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকাতে এসেছি। লতা সমদ্দারের আমি জানছি যে উনি রয়্যাল লোক এবং থেকে মোটা অঙ্কের একটা ভাতা পায়। ওই দিন আমি উল্টা আসতেছিলাম, উল্টা আসার সময় ফার্মগেট সিজন পয়েন্টে এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আমার বাইকের সাথে ধাক্কা লাগছিল। লাগার পর আমি সরি বলে যখন চলে যাই তখন উনি আমাকে প্রথমেই বলে বাস্টার্ড লাগার সাথে সাথে। পরবর্তীতে আমি যখন চলে আসতে যাচ্ছি উনি আমার ইউনিফর্মদের ফেলে দিয়েছে, জাস্ট এইটুকুই হয়েছে। আমি পোশাক পরা অবস্থায় আমার টেনে ফেলে দেওয়ার পর আমি খুব নিজের অসহায় মনে করছি। আমি সেদিনকে আমি প্রধান বিচারপতি বডিগার্ড হিসেবে ছিলাম প্রধান জাস্টিসের ফয়েজ সিদ্দিক স্যারের। আমি পুলিশ কনস্টেবল হিসেবে ওনার অফিসের নিরাপত্তা দিতাম প্রধান বিচারপতি। আর ওই দিন ঘটনার দিন ওনার সাথে আমার টিপ বিষয় কিছু হয় না, জাস্ট একটা ধাক্কা লাগছে, এইটুকুই ধাক্কা লাগছে। লাগার পরবর্তীতে উনি পরবর্তীতে জানছি যে উনি সোশ্যাল মিডিয়াতে এসে দাবি করছে যে টিপ পরা নিয়ে ওনাকে গালাগালিছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ প্রত্যক্ষ সাক্ষীও বলছে যে টিপ বিষয়ে কোনো কটূক্তির প্রমাণ পাওয়া যায় নাই। এবং বিষয়টা পরবর্তীতে জানছি আসলে এটা একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং ভারতকে খুশি করার জন্যই আমাকে ওই ট্যাপে ফেলানো আর কি। আজকে মূলত এসেছি যে তৎকালীন যমুনা টিভি ওনার একটা নিউজ করেছিল যে আমি যে বাইকটা চালাই সেটা হলো চুরাই বাইক, কিন্তু বাইকটা তো আমার লিগাল বাইক। কাজেই একটা পুলিশ সদস্য চুরাই বাইক ব্যবহার করে তাতে পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, সেই সাথে আমি ওদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি ক্ষতিপূরণ মানে মানহানি, প্লাস যে অ্যাক্টরগুলো তৎকালীন টিপ পরে পরে ছবি দিছিল তাদের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকাতে এসেছি। লতা সমদ্দারের আমি জানছি যে উনি রয়্যাল লোক এবং থেকে মোটা অঙ্কের একটা ভাতা পায়, প্লাস ওনার অরিজিনাল বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। এখন বর্তমানে উনি ভারতে অবস্থান করতেছে। আর উনি লতা সমদ্দার থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক ছিল ঢাকা তেজগাঁ কলেজের। আমি সিজন পয়েন্ট থেকে বাম দিয়ে আনন্দ সিনেমা হলের যে রোড, ওই রোডে যাবো বিধায় আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি উল্টো পথে বাইক নিয়ে যাওয়া হয়, যে পথে লোক যায় সেই পথে বাইক নিয়ে আসতেছি, তাহলে তো জোরে আসা যাবে না। আমি যখন আসতেছি তখনই উনি মোবাইলে কথা বলতে বলতে এসে আমার গাড়ির সাথে ধাক্কা লাগছে। লাগার পরে প্রথম সাউটটাই করছে এই বাসটারটি উল্টা গেলি কেন। তখন আমি আসলে খুব নমনীয় হয়ে, কারণ আমি পুলিশ পোশাক পরা উল্টা যাচ্ছে, এটা আমার অপরাধ, এই জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। তখন আমি ওনাকে সরি বলে যখন চলে আসতে যাই তখন আমি পুলিশ পোশাক পরা আমাকে ধরে টেনে ফেলে দিলে আমি ঘটনাস্থল থেকে উঠে চলে গেছি। এবং আমি পুলিশ পোশাক পরা আমাকে ফেলে দিয়ে যে রাষ্ট্রীয়ভাবে একটা অপরাধী, কারণ রাষ্ট্রীয় কর্মচারী সেনাবাহিনী নৌবাহিনী বিমানে যে কোনো সরকারি রাষ্ট্রীয় কর্মচারীকে পোশাক পরা অবস্থায় অন ডিউটি, পোশাক পরা মানে অন ডিউটি, তাকে ফেলে দেওয়া রাষ্ট্রীয় অপরাধের। এখন সে নিজেকে অপরাধ থেকে আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে এই টিপকাণ্ডের মিথ্যা গুজব ছড়াইছে এবং ভারতকে খুশি করার জন্য মূলত তার এই নাটক, এটাই বলবো। এবং সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করেছে দেশের মধ্যে তৎকালীন। এবং আমার এই টিপের বিষয় নিয়ে অনেক আলেম এবং বাংলাদেশে অনেক মসজিদেও আমাকে নিয়ে দোয়া করছে এবং আলেম সমাজও বলছে। আর আসলে টিপির ঘটনা ওই দিন টিপির কোনো বিষয়ই হয় নাই, কিন্তু আমি যে মুসলমান এটা দৃশ্যমান, আমার মুখে দাড়ি টুপি ছিল, কিন্তু উনি তো যে হিন্দু আমি তার জানি না। আর উনি ওইটা পরিকল্পিতভাবে ছড়াইছে যে টিপ পরানে গালাগালি করছে। এবং এই টিপ পরার বিষয়টা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং ইন্ডিয়া রয়ের ক্ষমতা চরিতার্থ করার জন্যই এই ব্লেমটা দিচ্ছে আমার। হ্যাঁ, আমি যারা তৎকালীন বিভিন্ন অ্যাক্টর যারা টিপ পরে পরে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছে, কারণ কি তাদের অপরাধ হলো একজনকে অপরাধী প্রমাণ করতে গেলে বিচার বিভাগ আছে, আপনার বিচার করে তারপরে অপরাধ প্রমাণ করতে হবে। কিন্তু তারা বিচার বিভাগকে বুড়ো আঙুল দেখায়, কারণ তারা ফ্যাসিবাদের সময় ছিল এবং বুড়ো আঙুল দেখায় তারা তাদের উদ্দেশ্যকারে সমর্থন দেওয়ার জন্য টিপ পরে পরে ছবি দিয়েছে। তার মানে আমি যে অপরাধ করিনি সেটার প্রমাণ করার জন্য তারা বারবার এই ছবিগুলো পোস্ট করছে এবং ক্যাপশনে বিভিন্ন কিছু লেখছে। আমি যার বিভিন্ন স্ক্রিনশট আমার কাছে আছে। আর মেন তাদের বিরুদ্ধে মামলা করব। আর যমুনা টিভি যে আমাকে যে মিথ্যা ব্লেম দিল যে আমি চুরাই গাড়ি ব্যবহার করি, এতে আমার এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় এসেছি। গাড়িটা আমার নিজের বৈধ গাড়ি, কিন্তু যমুনা টিভি নিউজ করছে যে আমি গাড়ি চুরি করে। শুধু এই পুলিশ ওই দিন দেখেন মিডিয়া ট্রায়াল কাকে বলে বাংলা জনগণকে আমি বোঝাতে চাই। একজন অপরাধ না করেই তাকে মিডিয়া ট্রায়াল দিয়েছে, যেরকম প্রথম ট্রায়াল হলো ইফটিজিং, হত্যা। বাইক উল্টো পথে এসে কোনো বাইক দেখে হত্যা করা যায় কাউকে? এবং সেই বাইকটা যে আমার নিজের, তারপরেও তারা নিউজ করেছে যে বাইকটা আমার চুরাই। ইতিমধ্যে আমি এই বিষয়ে অনেক জায়গায় কথা বলছি এবং আমার অ্যাডভোকেটের সাথেও কথা হয়েছে। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে অবশ্যই খুব ভালো একটা বিপদের সম্মুখীন তাদের পড়তে হবে। এবং আমি একটা জিনিসই করতে চাই, অদূর ভবিষ্যতে এরকম মিথ্যা ব্লেম এবং এরকম মিথ্যা প্রোপাগান্ডা যাতে না ছড়ায়, এই জন্য মূলত আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর ডাক্তার ইউনূস স্যারকে বলবো যে স্যার সবাই চাকরি পেয়েছে স্যার, আমার কোনো অপরাধ নেই, কোনো তথ্য প্রমাণ নেই, আমি আমার ফ্যামিলি নিয়ে খুব মানবতার জীবনযাপন করতেছি। সামাজিকভাবে এই চাকরি চলে যাওয়ার পরে কোনো সামাজিক আত্মসম্মান বোধ আমাকে নেই। আর আমি কুত্তার মতন লাইফ লিড করতেছি, আমাদের কোনো মানুষের জীবন আমাদের ভিতরে নাই। এখন ডাক্তার ইউনূস স্যারের আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে স্যার চাকরিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। কারণ যার কোনো যে অপরাধ ঘটেইনি বা যে কোনো অপরাধের প্রমাণই নাই, তাহলে আমাকে কিভাবে অপরাধী প্রমাণ করে আমাকে চাকরিচ্যুত করলো? সেই সাথে ওই লতা সমদ্দারও মামলার আসামি হবে। এবং তৎকালীন পুলিশের এডিশনাল এসপি রহিম আক্তার লাকি তদন্ত রিপোর্ট সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন করছিল। আমি ওনার
বিরুদ্ধেও মামলা করব এবং আমাকে যাতে চাকরিটা ফেরত পায় তার ব্যবস্থা করার জন্য বর্তমান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব